আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। কবির ভাষায় যদি বলা যায়, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আসলেই সত্যিই বলেছেন কবি। সাগরের কাছে গেলে বোঝা যায় সাগরের ঢেউগুলো গুনগুন শব্দে যেন আল্লাহর মহামান্বিত আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে এবং কি আল্লাহর যেই বড়ত্ব তা প্রকাশ করতেছে। এই বীজটা হচ্ছে জিদ্দাতে অবস্থিত লোহিত সাগরের পাড়। এখানে সৌদি গভর্নমেন্ট অত্যন্ত সুনিপুণভাবে বীজকে সাজিয়ে তুলেছেন, যা দর্শকদেরকে বিমোহিত করে। এখানে এমন কিছু নাই বিনোদনের যে মানুষকে আকৃষ্ট করবে না। যে কেউ এই সমুদ্র সৈকতে যাবে, সেখানে বসার সুন্দর ব্যবস্থা আছে এবং কি আশেপাশে বাগান, এর মনোরম পরিবেশ মানুষকে প্রকৃতির প্রতিও আকৃষ্ট করে তোলে। আমাদের দেশে এই ধরনের পরিবেশ নেই। আমাদের বীজগুলোকে এইভাবে পরিকল্পিতভাবে সাজানো গেলে মানুষ অনেক উপকৃত হতো। মানুষ এবং কি পর্যটকের সংখ্যা বেড়ে যেত। বিচ এরিয়ার একদম কুল ঘেঁষে এই এরিয়াটা হচ্ছে সাইকেলিং এবং স্কেটিংয়ের জন্য নির্ধারিত স্থান। এখানে বাচ্চারা এবং কি বড়রাও সাইকেলিং করে এবং স্কেটিং করে। এটা অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের দেশে যদি এই ধরনের একটা ব্যবস্থা থাকতো, পর্যটকরা অনেক আকৃষ্ট হতো। পরিশেষে বিদায় নেওয়ার সময় এসেছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কোনো এক সময় আবার ভিডিওতে দেখা হবে।